যদি আপনি এমন কাফেলায় হজে যান যেটা বেদাতি কাফেলা, এই হজ কবুল হওয়ার 1% সম্ভাবনা নাই। এখন যদি আপনি চ্যালেঞ্জে আসতে চান, আমি রাজি। যদি বেদাতি কাফেলা হয়, আমি খুব শক্ত করে বলছি, যদি বেদাতি কাফেলায় আপনি হজে যান, আপনার হজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ ও হজই করাবে বেদাতি পদ্ধতিতে। কিভাবে কবুল হবে? তাহলে এই যে শুরু করলো বাড়ি থেকে তালবিয়া পড়া, লাব্বাইক পড়া যদি শুরু হবে বিমানবন্দর থেকে, তাহলে মিকাতের প্রয়োজন কি ছিল? ঢাকা বিমানবন্দর কি মিকাত? জাহেল ছাড়া মিকাত থেকে কে ইহরাম বাঁধবে, পড়বে কে? কেন হজ্জের নিয়াত করবে? এটা জাহেল, মূর্খ, বেকুব। আল্লাহ রাসূল মিকাত নির্ধারণ করে দেননি। এই মিকাতের বাহিরে কোথাও থেকে হজ্জের ইহরাম বাঁধা যাবে? ঢাকা এয়ারপোর্ট কি করে হলো? বেদাতে মুআল্লিমটা জানে না, মানুষকে ধোঁকা দিয়ে, চোখে ধুলা দিয়ে আজও মানুষকে বোকা বানায় রাখছে এই সমস্ত কাঠ মোল্লাগুলো। আর এর বিরুদ্ধে কেউ বলবে না। এখন গেল তো মিকাতে যা কি করবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম। এই হাদিসের উপরে কথা বলবো। তোমরা হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে গ্রহণ করো। কার কাছ থেকে? আমার কাছ থেকে। খুযু আন্নী মানাসিকাকুম, এটা বাইহাকির ইবারত, তবে মুসলিমেও আসছে হাদিসটা। বাইহাকিতে আসছে ৯৭৯৬ নম্বর হাদিস, খুযু আন্নী মানাসিকাকুম। আর মুসলিমে আসছে লিতাখুযু মানাসিকাকুম। তো হজ করতে হবে একজন ব্যক্তির পদ্ধতিতে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন ব্যক্তির পদ্ধতি গ্রহণ করা যাবে না। তো আপনি যখনই হজ্জের প্রস্তুতি নেবেন, তো আপনাকে কি জানা লাগবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে হজ করেছেন? এটা জানতে হবে না? জানতে হবে। একটা বিষয়, একটা বিষয় এখানে পরিষ্কার করে দিই আপনাদেরকে। বাংলাদেশের অধিকাংশ হজ্জের বই যেটা, হজ গাইড যেটা, ও আজান আগে দিয়ে নাও। অধিকাংশ হাজি যে হজ গাইড নিয়ে হজ করতে যায়, এই হজ্জের লেখকগুলো কারা জানেন? তিনি যেভাবে হজ করে এসেছেন ওইভাবে হজ্জের বই লিখেছেন। বুঝেননি কথা? যিনি বই লিখেছেন তিনি নিজে যেভাবে হজ করেছেন ওইভাবে বইয়ের মধ্যে লিখে দিয়েছেন। প্রথমত তিনি আলেম না, হয় ইঞ্জিনিয়ার, না হলে ডাক্তার, না হলে সাধারণ কোনো ব্যক্তি। হজ্জের বই আলেমদের খুব কম আছে, আলেমদের হজ্জের বই খুব কম আছে, আমি যাচাই করে দেখছি। কারণ আলেমরা তো সাহসী পায় না হজের বই লেখার, কারণ নিজে হজ করে নিজে। আলেমদের টাকা পয়সা নাই, আলেমরা খুব কম আছে যারা হজ করেনি, খুব কম। যারা করেছে খুব কম, যারা করেনি তারাই বেশি। আমি আমার কথা যদি বলি, আমার কথা, নিজের কথা, আমার কয়েকটা বই বেরিয়ে গেছে
অথচ আমি তখনও হজ করিনি। একজন ভাই আমাকে পট করে বললেন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি ছিলেন তখন তো এইগুলো বুঝছেন, দেখছেন। আমি বললাম তো মদিনায় আমি কোনোদিন পড়িনি, আমি সৌদি আরব যাইনি। অথচ ওই লোকটা আমার সালাতের বই পড়ে ও চেঞ্জ হয়েছে। তো উনি বললেন যে আপনি নিয়াত করেন আগামীতে হজে যাওয়া লাগবে। তো হজে যাওয়া লাগবে এই কথা শুনে হজের বই যেগুলো সংগ্রহ করলাম সব বই লেখা হলো জাহেলদের লেখা। কাদের লেখা? বই লেখা কাদের? জাহেলদের লেখা বই। এই কথাটা কেন বলছি আপনারা রাগ করবেন না। যিনি আলেম না অথচ হজ্জের বই লিখেছে, এই বই পড়া যাবে না। এই বই পড়া যাবে না। ওই বই পড়লে হজ ওই লোকের মতোই হবে, নবীর মতো হবে না। হাদিসটা কি? খুযু আন্নী মানাসিকাকুম, হজ্জের পদ্ধতি তোমরা আমার কাছ থেকে নাও। আল্লাহ রাসূল এই কথা বলছেন আর হজ করছেন। হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে নাও। কিন্তু আমরা যে পদ্ধতিতে হজ করতে যাই, এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না। অধিকাংশ মানুষ যেটা করে, এক নম্বর, আমরা যখন হজ্জের এহরাম বাঁধি তখন এহরাম পরে নিই, নেওয়ার পরে এয়ারপোর্টে গিয়েই শুরু করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। অনেক পাগড়ি বান্দা বড় বড় হুজুর আছে, দেখবেন এদেরকে দিব্যি তালবিয়া পড়াচ্ছে। কেউ বাড়িতে, ঢাকায় যারা থাকে তারা বাড়ি থেকে তালবিয়া পড়তে পড়তে শুরু করে। তাহলে হজটা শুরুই হলো কি দিয়ে? বেদাত দিয়ে। শুরু হলো বেদাত দিয়ে। আর একটা নসিহত করবো আপনাদেরকে, যখন হজ্জে যাওয়ার নিয়াত করবেন তখন আগে খুঁজে দেখবেন কোন কাফেলায় কোন আলেম যাচ্ছে। বুঝছেন? সালাফি আকীদার আলেম যাচ্ছে। যদি কাফেলা সালাফি আকীদার হয় আর ওই কাফেলায় যদি একজন বা দুইজন বিজ্ঞ আলেম থাকে, তাহলে পদ্ধতির দিক থেকে আপনার হজটা 80% হজটা রাসূলের পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ। এটা আমি মনে করি 80-90%। আর বাকি এটা আপনার অলসতার উপরে দিয়ে যাবে। কারণ কোন আলেম আপনাকে বেদাতি পদ্ধতিতে হজ করাবে না, কোন সালাফি আলেম। প্রশ্নই আসে না, এটা আমাদের বিশ্বাস। কাফেলার লোক বা মুআল্লিম তারা আপনার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু হজটা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে করানোর কি করবে? চেষ্টা করবে। কাফেলার বদনাম অনেক বেশি। এই নসিহতটা কেন করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ঘোষণা দিলেন আমি হজ্জে যাব, তখন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সাহাবীরা একত্রিত হলেন আল্লাহ রাসূলের সাথে হজ করবেন। তাই সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস প্রমাণ করে যে জানা মানুষের সাথে হজ করা উচিত, যেন হজ্জের পদ্ধতি কি সঠিক থাকে। আর যদি মনে করেন যে আমি একটু আরামে থাকবো, ভালো ভালো খাবো, মানে ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াবো, কাফেলা কোনটা সেটা দেখার বিষয় না। যদি বেদাতি কাফেলা হয়, আমি খুব শক্ত করে বলছি, যদি বেদাতি কাফেলাই আপনি হজে যান, আপনার হজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরো শক্ত করে বলছি, যদি আপনি এমন কাফেলায় হজে যান যেটা বেদাতি কাফেলা, এই হজ কবুল হওয়ার
1% সম্ভাবনা নাই। এখন যদি আপনি চ্যালেঞ্জে আসতে চান, আমি রাজি, কারণ ও হজই করাবে বেদাতি পদ্ধতিতে। কিভাবে কবুল হবে তা? এই যে শুরু করলো বাড়ি থেকে তালবিয়া পড়া, লাব্বাইক পড়া যদি শুরু হবে বিমানবন্দর থেকে, তাহলে মিকাতের প্রয়োজন কি ছিল? ঢাকা বিমানবন্দর কি মিকাত? জাহেল ছাড়া মিকাত থেকে কে ইহরাম বাঁধবে, পড়বে কে? কেন হজ্জের নিয়াত করবে? এটা জাহেল, মূর্খ, বেকুব। আল্লাহ রাসূল মিকাত নির্ধারণ করে দেননি। এই মিকাতের বাহিরে কোথাও থেকে হজ্জের ইহরাম বাঁধা যাবে? ঢাকা এয়ারপোর্ট কি করে হলো? বেদাতে মুআল্লিমটা জানে না, মানুষকে ধোঁকা দিয়ে, চোখে ধুলা দিয়ে আজও মানুষকে বোকা বানায় রাখছে এই সমস্ত কাঠ মোল্লাগুলো। আর এর বিরুদ্ধে কেউ বলবে না। এখন গেল তো মিকাতে যা কি করবে? ঘোড়ার ঘাস কাটবে? তাহলে বুঝেন নি মনে হয় কথাটা। এহরাম পরা এক জিনিস আর এহরাম বাঁধা এক জিনিস, মনে থাকবে? এহরাম পরা মানে কি? কাপড় পরা, কি পরা? আর এহরাম বাঁধা মানে নিয়াত করা। নিয়াত করবে মিকাতে গিয়ে, ঘোষণা দিবে আমরা মিকাত অতিক্রম করতে যাচ্ছি, তখন আমরা কি বলবো? নিয়াত করব এবং বলবো কি? লাব্বাইক উমরাতান বা লাব্বাইক হাজ্জান। কেউ আগে হজ করে না, আগে কি করে? উমরা করে। বলবে কি? লাব্বাইকা উমরাতান। এটা শুরু হলো, এইটা হজ্জের শুরুটা হলো। এই কথা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই তালবিয়া পড়া শুরু করবে। জিকির আজকার যত আছে শুরু করবে। তাহলে দুইটা জিনিস মনে থাকবে তো। একটা, এহরাম পরা, আপনি যখন ঢাকা থেকে যাচ্ছেন বাড়ি থেকে পড়েন, কোনো সমস্যা নেই। আর একটা হলো ও খুঁজে বেড়াচ্ছে বিমানবন্দরে যে কার পায়ে স্যান্ডেল আছে, জুতা আছে যেটা সেলাই করা। বুঝেন না মনে কথাটা? ও খুঁজে বেড়াচ্ছে যে কার পায়ে স্যান্ডেল বা জুতা আছে কি করা? সেলাই করা। এইটা খুঁজে বেড়াচ্ছে। দেখলে বলবো আপনার এই জুতা পরে কিন্তু হজ হবে না। কারণ কি? সেলাই করা জুতা পরেছেন, হবে না। এটা জুতাটা নিয়ে এখন ওই স্যান্ডেল বিক্রি করবে। কি করবে? স্যান্ডেল বিক্রি করবে। আমাকে যখন প্রথম বলছে স্যান্ডেল নিব কেন, এই স্যান্ডেলে তো হজ হবে না আপনার। হবে না কেন? যে সেলাই করা যায়। বললাম যে মাসালা আপনার কাছ থেকে জানতে হবে না, এবং আপনি এটা নিয়ে বেরিয়ে যান। আপনি কে ঢুকাইছে গেলেন স্যান্ডেল বিক্রি করার জন্য? তখন বলছে যে আপনার হজই হবে না। বিক্রি বন্ধ করে দিছি। বিক্রি করতে মনে করেন 20 টাকা স্যান্ডেল বিক্রি করবো কয় টাকা? 100 টাকা, 80 টাকা লাভ। আমি বলছি আপনাদের শুনে দেখি, সেলাই বিহীন হতে হবে কি? কাপড়, পোশাক। স্যান্ডেল সেলাই বিহীন হতে হবে না। আমাকে একজন হাজি বলছে তুমি শুধু প্যাঁচ বাঁধাও। প্যাঁচ বাঁধাও মানে ওই যে এই যে আমি সেলাইবিহীন স্যান্ডেল নিয়ে আসছি, এটাই তো ভুল করেছেন আপনি। আপনি সেলাইবিহীন জুতা নিয়ে আসবেন, স্যান্ডেল নিয়ে আসবেন, কোনো সমস্যা মানে সেলাই করা কোনো সমস্যা নাই। কেন আপনি স্যান্ডেল নিয়ে আসছেন? এটা বুঝেন না? এই জিনিসটাও যে বুঝাই দিতে হবে। কথা বুঝতে পারলেন? এটা হজ ওমরার ব্যাপার এটা। এবার মক্কায় আপনি চলে গেছেন, যাওয়ার পরে যেটা হচ্ছে, ওমরা করে ফেললেন, ফতোয়া দিয়ে দিয়েছে এহরাম অবস্থায় গোসল করা যাবে না। এহরাম অবস্থায় কি করা যাবে না? গোসল করা যাবে না। আচ্ছা, এহরাম অবস্থায় মক্কায় গিয়ে মনে করেন কেউ ঘুমালো, স্বপ্নদোষ হলো, তো কি করবে? স্বপ্নদোষ কি ইচ্ছা করে হয়? তাহলে এহরাম বাতিল হয়ে যাবে? হ্যাঁ, তো গোসল করবে না, গোসল করা যাবে না। এটা একটা বোকামি ফতোয়া একটা,
এহরাম অবস্থা তো গোসল করা যাবে। আর একটা তো বলতে ভুলে গেলাম, এহরাম পরা দিয়ে 2 রাকাত সালাত পড়াবেই, 2 রাকাত সালাত পড়াবে। দিব্যি পড়ছে 2 রাকাত পড়ছে, জামাত করে পড়ছে 2 রাকাত, এয়ারপোর্টেই 2 রাকাত সালাত পড়ছে এহরাম বেঁধে। এই 2 রাকাত সালাত পড়া বেদাত। এহরামের সময় কোনো সালাত নাই, এহরামের জন্য কোনো সালাত নাই। যদি সালাতের টাইম হয় তাহলে উত্তম হলো এহরামটা পরে তারপরে কি করবে, সালাত আদায় করবে। এহরাম পরে কি করবে, সালাত আদায় করবে। তো ওটা মিকাতের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, মিকাতের ক্ষেত্রে। এটা মিকাতে যখন পৌঁছে গেছে, যেমন একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল যখন মিকাতে পৌঁছলেন তখন আগে এহরাম পরে নিলেন, এহরামের নিয়াত করলেন, এরপরে কি করলেন, জহর 2 রাকাত পড়লেন, আসর 2 রাকাত পড়লেন, পড়ে শুরু করলেন। ফরজ সালাত যদি সময় হয়ে যায় তাহলে কি করবে, আগে এহরাম নিয়াত করে নেবে, তারপরে কি করবে, ফরজ সালাত পড়বে। কিন্তু এহরামের জন্য 2 রাকাত সালাত পড়তে হবে, এটা হলো কি বেদাত। মানে হজটা শুরু হলো কি দ্বারা, বেদাত দ্বারা। খেয়াল করেন, হজ্জের কোনো কাজ ভুল হলে দম দিয়ে শুদ্ধ করা যায়, কিন্তু বেদাত ঢুকে গেলে কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। আল্লাহ বলছেন, আবার ভালো করে শুনেন, ভুল করলে দম দিয়ে শুদ্ধ করা যায়। বুঝেননি কথা মনে হয়? অসুস্থ হয়ে গেছেন, মিনায় থাকতে পারেন না, দম দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। কিন্তু বেদাত দিয়ে শুরু করলে সেটা কি হয়ে যাবে। আচ্ছা, এই যে 2 রাকাত সালাত পড়লেন, এর কি দম, এর কি, এই যে এয়ারপোর্ট থেকে লাভবাইক বলা শুরু করে দিলেন, এর কি দম দিবেন আপনি? এর তো দম দেওয়ার সিস্টেম নাই, এটা বেদাত। আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। কত আয়াত দিবেন আপনি? আল্লাহ আমল বাতিল করে দিবেন যদি বেদাত স্পর্শ হয়, বেদাত মিশ্রিত হয়। এই বিষয়টি জাতিকে আমরা সচেতন করার চেষ্টা করি, কিন্তু জাতি বুঝতে চায় না। এরপরে উমরাটা করে ফেললেন, করার পরে এবার আপনার মক্কায় যেহেতু অনেক থেকে যে উমরা করা শুরু করে দিলেন, এবার দিনে কয়টা, 5টা। আপনি হাসছেন, কত যুগ আগে ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে পুরুষ মানুষের কি হায়েজ হয় নাকি? হয়। যারা তানিম থেকে উমরা করে, মসজিদ আয়েশা থাকে, দেখবেন মহিলাদের মধ্যে ওদেরও হায়েজ হয়। অথচ তানিমের মাসালা কি, মসজিদে তানিম আয়েশা, এখান থেকে উমরা কেবল তারাই করবে যে সমস্ত মহিলা ঋতুবতী, উমরা পালন করতে পারেনি, তারাই কেবল সেখান থেকে ইহরাম বাঁধতে পারবে। আর কোন হাজি, কোন উমরাকারী মহিলা হলেও তানিম থেকে উমরা করতে পারবে না। একবারে কড়া করে বলতে পারেনি, তারা তানিমে গিয়ে কি করবে, ইহরাম বেঁধে চলে আসবে। এছাড়া কোন নারী পুরুষ ওখান থেকে করতে পারবে না। মক্কার মানুষ যদি উমরা করতে চায়, মক্কার মানুষ যদি কি উমরা করতে চায়, তারা মসজিদে আয়েশা থেকে ইহরাম বাঁধতে পারবে না, তাদেরকে মিকাতে যেতে হবে। কোথায়? মিকাতে যেতে হবে। করনে মানাজিল যাবে, না হলে ইয়ালামলাম যাবে। কিন্তু মসজিদে আয়েশা থেকে, বরকত তুমি কি বুঝতে পারছো কথাটা? না, উমরাকারী হুদুদের বাহিরে গেলে হবে না, মিকাত যাওয়া লাগবে। খুব ভালো করে শুন না, খুব মক্কায় যারা, এই তোমরা যারা মক্কায় থাকতে উমরা করতে হলে কোথায় গেছো? মসজিদে আয়েশা গেছে, অথবা হুদুদের বাজে যে না, মিকাত যাওয়া লাগবে, মিকাত যাওয়া লাগবে। এই মাসালাটা বললাম যারা মক্কাতে অবস্থান করে, যারা মক্কার বাসিন্দা, তাদেরকে বললাম এটা। তো
টাইম হয়ে গেছে, তাই না? আমরা শেষ করে দিই আলোচনা, তাই না? আসলে হজ্জের আলোচনাটা এক বৈঠকে দুই বৈঠকে এটা হয় না। আমরা কেতাবুল হজ ছাত্রদেরকে পড়াই 3 মাস যাব, 3 মাস লাগে। অধ্যায়টা অনেক বড় অধ্যায়। তো এই এক আলোচনায় এটা শেষ করা সম্ভব না। ছোট করে বলি, এই হ্যাঁ আমাদের পরে আবার শুরু করবো না? লোকজন থাকবে না, চলে যাবে? থাকবে না না, 12টা না। আমি চেয়েছিলাম যে হজ্জের বিষয়টা আমি একটা আলোচনায় একটু খোলাখুলি বলে দিব। মানুষ কিছু কিছু মানুষ যারা জানে, এ শুধু আপনারা শুনছেন তা না, কতগুলো ক্যামেরা দেখছেন, সব চারিদিকে লাইভ হচ্ছে। মানুষ শুনলে তাদের উপকার হবে। আর হজ্জের বিষয় এখনই বলতে হবে, 3 মাস আগে বলে লাভ নাই। কারণ ওই হাজি 3 মাস আগে ভাবেও না, যেগুলো জানতে হবে পড়তে হবে, এখন ঘাটাঘাটি শুরু করবে এখন। বা ওই মক্কা যে বসে বসে দেখবে যে দেখি এই বিষয়ে কোনো মাসালা আছে কিনা, দেখি কি এই মাসালাটা কি। তো এগুলো বলে দিতে হয়, না বলে দিলে হয় না। সালাদটা আমরা শুরু করি ইনশাল্লাহ, পরে আবার শুরু করব। সংক্ষেপে শেষ করবে দেব ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত মুসলিম, আমরা হজ্জের পদ্ধতি নিয়ে কথা বলছিলাম। আমরা এই যে হাজিরা মক্কায় যাওয়ার পরে উমরাটা শেষ করলো, করার পরে দীর্ঘ টাইম কিন্তু ফাঁকা। দীর্ঘ টাইম কি ফাঁকা, বসে থাকে। অন্তত 20 দিন, 25 দিন, 30 দিনও অফ থাকে। 45 দিন, 47 দিনের সফর। এই টাইমটা হাজিরা কি করবেন? মদিনায় 5 দিন বা 7 দিন থাকবে, তারপরে মক্কায় চলে আসবে। তো এই টাইমটা হাজিরা 2টা কাজ করে। একটা হলো জেদ্দা, তায়েফ, বিভিন্ন জায়গায় কি করে? ঘুরে বেড়ায়। হাজিদের জন্য এইটা করা প্রয়োজন ছাড়া ঘুরে বেড়ানো উচিত কিনা, এখানে একটা বিষয় আপনারা মনে রাখবেন। সেটা হলো এই টাইমটা হারামের থেকে সবচেয়ে বেশি কাজ করবে নফল সালাত আদায় করবে। কি করবে? নফল সালাত আদায় করবে বেশি বেশি। কারণ মসজিদে হারাম মক্কা এমন একটা জায়গা যেটা 24 ঘন্টা নফল সালাত পড়া যায়। 24 ঘন্টা। যেহেতু হাজি মুসাফির সালাতের সাথে সম্পৃক্ত সুন্নাহ পড়বে না, যেমন জহরের 4 রাকাত আগে পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত সুন্নাহ আছে না? শুধু ফজরের সুন্নাতটা, শুধু ফজরের সালাত সুন্নাতটা পড়বে এবং তার সাথে বেতেরটা পড়বে। বেতের এবং ফজরের সালাতের সুন্নাত 2 রাকাত মুকিম এবং মুসাফির উভয় অবস্থায় পড়বে। আর একটা বিষয়, তাহাজ্জুদ পড়তে পারে। যেহেতু হারামে গেছেন, 24 ঘন্টা ফাঁকা আছে, তিনি সালাত পড়বেন, নফল সালাত পড়বেন, বেশি বেশি দোয়া করবেন সালাতের মধ্যে। রাত্রিতে ঈশার সালাতের পরে ঘুমিয়ে যাবেন। 12টা 1টার দিকে উঠলেন, আরামে চলে গেলেন, যাওয়ার পরে সেখানে সালাত আদায় করলেন, তাহাজ্জুদ করলেন। এরপরে দ্বিতীয় ইবাদত হলো কোরআন তেলাওয়াত। কি করা? ভালো করে শুনুন, কি করা? কোরআন তেলাওয়াত। কারণ আপনার বাড়িতে বসে কোরআন তেলাওয়াত, আপনার মসজিদে বসে কোরআন তেলাওয়াত
আর মক্কায় কোরআন তেলাওয়াত একরকম না। অনেকেই বলেন যে মসজিদে হারামে এত কোরআন তেলাওয়াত চলে কেন, সবাই কোরআন নিয়ে বসে আছে, কারণটা কি? কারণ ওখানে তেলাওয়াত করলেও যা নেকি, আমার বাড়িতে বসে তেলাওয়াত করলেও কি সেই নেকি না, এটা ভুল। কারণ মক্কা সম্পর্কে আল্লাহ বলছেন মুবারাকাও ওয়া হুদাল্লিল আলামিন, এই কাবা ঘরকে আল্লাহ বরকতময় করেছেন। এই জন্য আপনি এই জায়গাতে যে কোনো ইবাদত করবেন সেটাই হবে বরকতপূর্ণ। অতএব কি এই কথা আবার বুঝেন কথাটা, মক্কায় গিয়ে আপনি যে ইবাদত করেন না কেন সেটাই হবে কি বরকতপূর্ণ। তো ওখানে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি। আর একটা হাদিস, 3 দিনের কমে কোরআন খতম দেওয়া যায় না, একটা হাদিস আছে না, একটু ভালো করে বুঝেন তো। 3 দিনের কমে কোরআন খতম দেওয়া যায় না। এই হাদিসটা কিন্তু হারামের জন্য না, এই হাদিসটা কিন্তু রমাজানের জন্য না। রমাজান মাস বরকতপূর্ণ মাস হিসাবে আপনি ইচ্ছা করলে প্রতিদিন খতম দিতে পারবেন, প্রতি রাত খতম দিতে পারবেন। কথা কি বোঝা গেছে? হারামে বসে যেহেতু বরকতপূর্ণ জায়গা, আপনি দিনের বেলা 15 পারা পড়লেন, রাতের বেলা 15 পারা পড়েন, কোনো সমস্যা নাই। এটা মক্কা মদিনা এবং রমাজানের বাহিরে 3 দিনের বেশি কোরআন খতম দেওয়া চলবে না। হাদিসটা আমাদেরকে এইভাবে বুঝতে হবে, সালাফরা এইভাবে বুঝেছেন। কারণ শেষ দশকে গিয়ে বহু ইমাম তারা প্রতিদিন কোরআন একবার খতম করতেন। বুঝেননি মনে হয় কথাটা? কারণ এটা রমাজান বরকতপূর্ণ মাস, আর একটা হারাম। এই জন্য আপনি হারামে যতক্ষণ আছেন ততক্ষণ কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি। কোরআন তেলাওয়াত একটা বিরাট একটা ইবাদত। তাহলে 1 নম্বর কি বললাম, ভুলে গেছে, বেশি নফল সালাত। 2 নম্বর কি, বেশি কোরআন তেলাওয়াত। 3 নম্বর, যদি আপনি দেখেন মানুষের সমাগম কম, যেমন এখন উমরাকারী নাই, এখন কি উমরাকারী নাই, এখন সব হাজে ঢুকছে, এখন দেখছেন ফাঁকা আছে, তখন তওয়াফ করবেন। কি করবেন? তওয়াফ করবেন। নতুন হাজিরা এসে যদি উমরা করার তওয়াফ করতে কষ্ট হয়, তখন আপনি তওয়াফ করবেন না, আপনি তখন কোরআন তেলাওয়াত করে নফল সালাত আদায় করবেন। অন্য হাজিদের কি করবেন? সুযোগ দেবেন। এটাও কিন্তু কি, ও তওয়াফ করে যে নেকি পাবেন, আপনি সুযোগ দেওয়ার কারণে সমপরিমাণ নেকি পাবেন। তো যখন দেখবেন যে এই টাইমটা ফাঁকা, মানুষের কষ্ট হবে না, তখন আপনি তওয়াফ শুরু করবেন। কথা বোঝা গেছে? তওয়াফ শুরু করলেন। তাহলে কয়টা জিনিস হলো এখানে? 3টা। এরপরে জিকির আজকার যেগুলো আছে, আপনি দোয়া দীর্ঘক্ষণ হাত তুলে আল্লাহর কাছে বলতে থাকেন। যান, হারামে চলে যাবেন, একাকি যাবেন, যে হোটেলতে আপনি থাকবেন সেখান থেকে আপনি চিনে নেবেন, একাই চলে যাবেন। ওই দলবদ্ধভাবে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা যায় না। একাকি এক জায়গায় বসলেন, হাত তুললেন, দোয়া করলেন। গেছেন আপনি ইবাদত করতে, জেদ্দায় মামার বাসায় গিয়ে পড়ে আছেন কেন? জেদ্দায় শ্বশুর বাড়ি যাচ্ছে, আপনি যায় এখানে যে খুব আরাম বিরামে কাটাচ্ছে না, হজ করতে গেছেন। আপনি এত ঘোরার টাইম পেলেন কোথায়? তো হারামে ইবাদত করার লোভী থাকবা লাগা। আমি মনে করি এই 45 দিন থাকবেন আপনি, অন্তত আপনার 4-5টা
5বার কোরআন খতম দেওয়া উচিত ওই জায়গাতে। আপনি ঘুরে বেড়াবেন কেন? রাগ করলেন আপনারা? রাগ করবেন কেন? এটা তো বলে দিতে হবে, না হলে আপনি বুঝবেন না, খালি ঘুরেই বেড়াবেন। এখন আপনি উমরা করার জন্য তায়েব যাচ্ছেন, আর একটা উমরা করবেন, তাই কার নামে? বাপের নামে, দাদির নামে, দাদার নামে, নিয়াত ভালো। কিন্তু উমরা করার জন্য এক সফরে ডবল উমরা করা, দলিল পেলেন কোথায়? কোন আলেম জায়েজ বলেছেন, কিন্তু আলোচনা দেখতে গিয়ে পড়তে গিয়ে যেটা পেয়েছি বইয়ের মধ্যে এবার অ্যাড করে দিছি। উমরা করার একটা ওয়াজিব হলো মাথার চুল কামানো। কি করা? মাথার চুল কামানো। চুল উঠেইনি, আপনি একদিনে 5টা উমরা করছেন কি করে? ওয়াজিবটা পালন করা লাগবে না? সালাফরা অর্থাৎ সাহাবি, তাবি, তাবে তাবি, তারা একাধিক উমরা করেননি। আপনি করবেন কেন? আর একদিনে 5বার কি মাথা কামানো যায়? 1 সফরে একটা উমরা করবেন। হ্যাঁ, আপনি উমরা করে হালাল হয়ে গেছেন, হজ্জে তামাত্তু করবেন তো। এখন আপনি জেদ্দায় যেতে পারেন, তায়েব যেতে পারেন, মদিনায় যেতে পারেন, যান ঘুরে আসেন, ঘুরে আসেন। যেদিন মিনায় যাবেন সেদিন মক্কায় যে হোটেলে থাকেন সেখান থেকে আপনি হজ্জের এহরাম বেঁধে কোথায় যান? মিনায় চলে যান, আপনি হজ্জের কাজ শুরু করেন। এর মাঝখানে আপনি মদিনায় যাওয়ার কারণে আপনাকে আবার এহরাম বেঁধে মক্কায় ঢুকতে হবে, তায়েব যাওয়ার কারণে এহরাম বেঁধে মক্কায় ঢুকতে হবে, জেদ্দায় যাওয়ার কারণে এহরাম বেঁধে মক্কায় ঢুকতে হবে, এটা কোনো শর্ত নাই। কারণ আপনি হালাল হয়ে গেছেন, তামাত্তু হজ করবেন, উমরা করে হালাল হয়ে গেছেন, হজ্জের এহরাম বাঁধা পর্যন্ত যেখানেই যান না কেন আপনি কোনো সমস্যা না। আপনি ঘুরে এসে তাইফ যেখানে হোটেল আছে মক্কায়, ওখান থেকে এহরাম বেঁধে কি করবেন? হজে চলে যাবেন, মিনায় চলে যাবেন। এখানে আর একটা কাজ করেন আপনারা, যেটা হলো ওই যে হজ্জের যে তাওয়াফটা, হজ্জের ফরজ তাওয়াফ, এটা কখন করে জানেন হাজিরা? ওই 7 তারিখে তো যেতে হয়, মূলত 8 তারিখে সকালে যেতে হয়, 7 তারিখে রাত্রিতে যাই মিনাতে। কি করে? ওই হজ্জের তওয়াফটা মিনায় যাওয়ার আগেই করে ফেলে, ফরজ তওয়াফটা। বলেন তো, ফরজ তওয়াফ করতে হয় 10 তারিখে কুরবানি করার পর, 10 তারিখে কুরবানি করার পর ওইটা করে নিচ্ছে হজ্জের কাজ শুরু করার আগেই। এখানে আর একটা কাজ করে, হাদিস হলো যে হোটেলে আপনি অবস্থান করবেন সেখান থেকেই গোসল করে কি করবেন? হজ্জের ইহরাম বাঁধবেন। এটা হলো হাদিস, এটা হলো সুন্নাহ। কিন্তু এই বেদাতি মুআল্লিমরা করে কি? সব হাজিকে গোসল করায়া নেকির আশায় নিয়ে যায় মক্কায়, হারামে নিয়ে যায়, হারামে নিয়ে গিয়ে ওখান থেকে ইহরাম বাঁধায়। এটা বেদাত। বুঝেননি কথা? যদিও ওইটা হারাম, খুব বরকতপূর্ণ, তবুও ওখান থেকে ইহরাম বাঁধাটা কি? বেদাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো যেখানে হাজি অবস্থান করছেন সেখানেই গোসল করে ইহরাম বাঁধবে হজ্জের জন্য। কিন্তু হাজিদেরকে টেনে আপনি হারামে নিয়ে গেলেন কেন? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? কেন নিয়ে গেলেন টেনে? কারণ এই দুইটা কাজ করাবে, ইহরাম বাঁধাবে এবং ইহরাম অবস্থায় হজ্জের তওয়াফটা আগে করায় নিবে, করায় নিয়ে তার সুবিধা অনুযায়ী, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধা অনুযায়ী এবার মিনাই গেল। মিনাই থেকে 8 তারিখ থাকলো, 9 তারিখে কোথায় চলে গেল? আরাফায় চলে গেল। আরাফা থেকে মুজদালিফায় গেল। মুজদালিফা থেকে 10 তারিখে পাথর মেরে আবার মিনাই চলে আসলো। কোনো ঝামেলা নাই। মিনাই 2 দিন থাকলো বা 3 দিন থাকলো, থেকে মক্কায় চলে গেল, তার কোনো টেনশন নাই। কারণ ফরজ তওয়াফটা কি আগেই করে ফেলেছে।
আচ্ছা, ফরজ কি আগা পাছা করা যায় এভাবে? কে এই ফতোয়াটা দিল? হজ হবে না? হতেই পারে না। একটা কাজ করলে আরো ভালো হয়, 9 তারিখের আগে আরাফায় 2 ঘন্টা থেকে একবারে মিনা মুজদালেফা সেরে এসে তফ করলে তো হয়ে যায়, থাকার কি দরকার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সাহস শুধু উপমহাদেশের বেদাতি মোল্লাদের আছে, পৃথিবীর কোন দেশের আলেমদের এই সাহসটা নাই যে তওয়াফে ইজাফা, সরি তওয়াফে ইফাজাটা আগেই করাই নিবে, হজ্জের ফরজ তওয়াফটা আগেই করায় নিয়ে তারপরে যাবে মিনাতে। সাহস কত দেখছেন আপনারা? এবার মিনাতে থাকবে না, পাথর মেরে মক্কায় চলে আসলো, মক্কায় ঘুমাবে, রাত্রিতে থেকে আবার পাথর মেরতে জামারায় চলে যাবে, আবার চলে। মিনায় 2 দিন রাত্রি যাপন করা ওয়াজিব। মিনায় 2 দিন রাত্রি যাপন করা কি ওয়াজিব? আপনি সারাদিন মক্কায় থাকেন কিন্তু রাত্রিতে মিনাতে থাকতেই হবে, এটা ওয়াজিব। আর এই হাজিদেরকে ফতোয়া দিয়ে দিয়েছে মক্কায় থাকা লাগবে না, হোটেলে থাকেন তাহলে হবে, শুধু পাথর মেরে চলে যায়, শুধু পাথর মেরে কি চলে যায়। এই কষ্ট করে মিনাই কেমনে থাকবে, তাই না? শুধু থাকবে না যারা রোগী মানুষ, অসুস্থ, যারা ডাক্তার, যারা ওখানে দায়িত্বশীল আছে, তারা হাজিদের সেবা দেওয়ার জন্য মিনা থেকে মক্কায় চলে আসবেন, তাদের জন্য ওয়াজিব না। তারা 2 দিনের পাথর একদিনও মারতে পারবে। কিন্তু আপনি নরমালি থাকছেন, কোনো দায়িত্ব না আপনার, অসুস্থ না, আপনি হোটেলে রাত কাটাচ্ছেন মিনা বাদ দিয়ে, হজ কেমনে হবে তাহলে? এই যে কতটা ব্যত্যয় ঘটছে একটা ফরজ ইবাদত নিয়ে, আপনি চিন্তাও করবেন না তাদের সাহস কতটা। তারপরে আপনার এবার মিনাতে যাবেন, ইবাদতটা খেয়াল করেন। মিনাতে যাবেন জহরের টাইমে, জহর 2 রাকাত পড়তে হবে। মক্কার মানুষও যদি হজ করে মিনাতে যায়, জহরের টাইমে জহর 2 রাকাত পড়বে, আসরের টাইমে আসর 2 রাকাত পড়বে। ওখানে কসর চলবে কিন্তু জমা চলবে না। মিনা থেকে যখন আরাফায় যাবেন সেখানে জমাও করতে হবে, কসরও করতে হবে। জহরের টাইমে জহর পড়ে নেবেন 2 রাকাত, আজান একটা হবে, 2 একামত হবে, জহর 2 রাকাত পড়তে হবে। পড়ার পরে সালাম ফিরায়া আসর সালাতের একামত দিয়ে আসর পড়তে হবে কয় রাকাত? 2 রাকাত। শেষ। এখান থেকে নিয়ে একবারে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা ফরজ, ওয়াজিব, থাকতেই হবে। কিন্তু আপনি লাভ দিয়ে বেরিয়ে আসলেন কেন? জহরের পরে হাজি হাঁটা শুরু করেছে, মুজদালিফায় চলে আসছে জহরের পরে, অথচ মাগরিবের আগ পর্যন্ত আরাফা থেকে বের হওয়া যাবে না। মনে করেন আরাফা থেকে বের হতে আপনার এশা হয়ে গেছে, তাও মাগরিব পড়া যাবে না, এশা পড়া যাবে না। অনেক সময় রাত 12টাও বেজে যায়। আমাদের একবার রাত 12টা 1টা বেজে গেছে, কোথায়? আরাফাতেই। ওখানে মাগরিব পড়া যাবে না, এশা পড়া যাবে না। মাগরিব এবং এশা পড়তে হবে জমা করে মুজদালিফায় গিয়ে, যদিও রাত 1টা বেজে যায়। মনে হয় বুঝাতে পারলাম না? এটাই সুন্নাহ। অথচ জাহেল কাকে বলে? মাগরিব হয়ে গেছে, বহু মানুষ দেখছি আরাফাতে কি পড়তেছে, মাগরিব এশা পড়ে নিচ্ছে। অথচ আরাফার ময়দানে শুধু 2টা সালাত চলবে, জহর এবং আসর, আর কোনো সালাত চলবে না। এরপরে দোয়া। দোয়াটা করছে কি করে? আগে সব হাজিকে এক জায়গায় করে নেয়, নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে আগে কি করে? দরুদ পড়ে নেয়। আহারে, আরাফার মাঠটা কত দামি একটা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন ইয়াউমিন আকসারা আন ইউতিকাল্লাহু
আজ্জা ওয়া জাল্লা ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনটাতে যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, আর কোন দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এমনকি রমাজানেও না। রমাজান আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না, তার চেয়েও বেশি আরাফার দিন বহু মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। 1348 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। তারপর বলছেন ওয়াইন্নাহু লায়াদনু ইউবাহি বিহুমুল মালাইকা। ওই দিন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে আসেন। প্রতিদিন আল্লাহ প্রথম আসমানে আসেন রাত্রিতে, কিন্তু আরাফার দিন আল্লাহ বান্দার একবারে নিকটে চলে আসেন। এবং ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, মা আরাদা হাউলাই, তোমরা এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আর আজকে দেখো তারা আমার কাছে কি চাচ্ছে। আল্লাহ বলছেন, এরা সবাই আমার বান্দা, আমার মেহমান, আব্দুল্লাহ, এরা সবাই আল্লাহর মেহমান। দাহুম আজাবুহু, আল্লাহ তাদেরকে ডেকেছিলেন, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছেন। এবার আল্লাহ বলছেন ফাআতাইতুহুম মা সাআলু, আমার কাছে তারা যা চাইলো আজকে আমি তাদেরকে তাই দান করলাম। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহুম যুনুবাহুম, আমি আল্লাহ তাদের সব পাপকে ক্ষমা করে দিলাম। ওয়াইন কানা আদাদা কতরিস সামা ওয়া রামলি আগির, যদিও তাদের পাপের পরিমাণ আসমান থেকে যে অসংখ্য কোনা বৃষ্টি বর্ষণ হয় তার চেয়েও বেশি হয়, তাও ক্ষমা করে দিলাম। যদিও পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, সব সাগরে যত বালিকোনা আছে, এই পরিমাণ পাপ হয়ে থাকে, তবু মাফ করে দিল। এত সুন্দর জায়গা। তো ওই জায়গাতে হুজুর গিয়ে একটা মুনাজাত মারি দিলেন, কি করে দেখেন। অথচ আরাফার মাঠে খুতবা হয়, তারপরে কি হয়, জহর আসর সালাত হয়, ওখানে কি দলবদ্ধ মুনাজাত হয়? টঙ্গীর মাঠে ঠিকই হয়। আরাফার মাঠের চেয়ে টঙ্গীর মাঠটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ মক্কায় সালাত পড়লে 1 লক্ষ গুণ নেকি হয়, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হয়। জাহেল কাকে বলে? এই বাংলাদেশের জাহেল পয়দা হয়। চিন্তা করতে পারি, এই কথা মানুষ বলে, তার ঈমান থাকবে? যে বলবে টঙ্গীর মাঠে নামাজ পড়লে 1 কোটি গুণ নেকি হবে, আর হারামে মক্কায় সালাত পড়লে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে, এই লোকের ঈমান থাকবে? কেমনে বলে? ওই জন্যই তো টঙ্গীর মাঠে মুনাজাত, আখেরি মুনাজাত হয়, কিন্তু আরাফার মাঠে হয় না। এই বোধ বুদ্ধি কিছুই নাই। এই আরাফার মাঠে বসে মুআল্লিম হাত তুললো আর কান্নাকাটি করে সবগুলোকে নিয়ে হজটাই নষ্ট করবে। আরাফার মাঠে দোয়া করবে কি? একা একা হাত তুলে দোয়া করবে, আল্লাহকে যত বলতে পারে একবারে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, যত সূর্য ডুবতে যাচ্ছে আল্লাহ রাসূল দোয়ায় তত মনোযোগ দিতেন। আর হাজিরা জহর পরেই পালায়, কোথায় যায়? মুজদালিফা ঘুরে মক্কায় চলে যায়। হায় হায় হায়, এইভাবে ইবাদত পালন করা হয় না। আরাফা থেকে গেলেন কোথায়? মুজদালিফায়। মুজদালিফায় ভালো করে শুনেন, শুধু 3 রাকাত মাগরিব আর 2 রাকাত কি ইশা, শুধু কয় রাকাত? 3 রাকাত মাগরিব একামত দিয়ে পড়ে নেবে, তারপর একাত দেবে 2 রাকাত কি এসা পড়ে নেবে। মুজদালিফায় বিতির নাই, কি নাই? বিতির নাই। এবং ফজরের সালাত আদায় করবে 2 রাকাত ফরজ, এখানে ফজরের সুন্নাত নাই। আলবানী রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে আলোচনা করেছেন, ভালো করে শুনেন। এখানে মুজদালিফায় কি নাই?
কি নাই? বেতের নাই। মুজদালিফায় তাহাজ্জুদ নাই। মুজদালিফায় ফজরের 2 রাকাত সুন্নাতও নাই। এটাই হাদিসের বর্ণনা। তাহলে মিনায় এক বিধান, আরাফায় এক বিধান, মুজদালিফায় আর এক বিধান। কারণ মিনায় থাকা অবস্থায় তাহাজ্জুদ পড়া যাবে, বেতের পড়া যাবে, ফজরের সুন্নাত পড়া যাবে। যে মুজদালিফায় গিয়ে বেতেরও নাই, তাহাজ্জুদও নাই, কি আপনি মনে করেন মুজদালিফায় পৌঁছে গেছেন এশারের টাইমে। কোন টাইমে? এশার টাইমে মুজদালিফায় পৌঁছে গেছেন। এশার টাইমে মুজদালিফাতে ঘুমালেন, একটানা ঘুম দিতে হবে। আপনি ঘুম থেকে উঠে টাইম পেলেন, তাহাজ্জুদ পড়বেন, চলবে না। দোয়া করেন, আপনি মুজদালিফায় দোয়া কবুল হয়, দোয়া করেন। হজ এটাই, বিধান এটাই। ইসলাম হলো মেনে নেওয়ার নাম। কিসের নাম? মেনে নেওয়ার নাম। যেভাবে আল্লাহ রাসূল করেছেন, ওই জন্য প্রথম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে গ্রহণ করো, আমার কাছ থেকে নাও। আল্লাহ নবী বলেছেন কারো পদ্ধতি চলবে না। এখানে টাইম যেহেতু অনেক হয়ে গেছে, আমি আপনাদের আর বিরক্ত করছি না। তো হজটা আপনারা জেনে করবেন। কি করবেন? বুঝে, রাসূলের পদ্ধতি জেনে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি যারা হাজিরা যান হজ করতে, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন তাদেরকে রাসূলের তরিকায় হজ করার জন্য তৌফিক দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। মদিনা সংক্রান্ত কয়েকটা কথা থেকে গেল, সেটা বলা গেল না। মদিনায় গিয়ে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে। এই হাদিসটা মুনকার হাদিস, এই হাদিসটা গ্রহণযোগ্য না। খালি দৌড়াই, মানে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে কি জামাতের সাথে, এই হাদিসটা ঠিক না। বেদাতি মুআল্লিমরা বলে বেড়াচ্ছে, এই জন্য তো মদিনায় থাকি একটানা 40 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার জন্য। এই হাদিস ঠিক না। বরং আপনি নববীতে সুন্নাত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করেন। আপনি জামাতে পড়েন, পড়লে তো অনেক ভালো, কিন্তু ওই হাদিসের উপরে আমল করার জন্য পড়তে হবে না। আর একটা হলো, আপনি ওই যে বাপের সালামটা পৌঁছা দিবেন, মায়ের সালামটা পৌঁছা দিবেন নবীজির রওজায়। কবরকে রওজা বলা যাবে? কবরকে রওজা বলা যাবে? রওজা হলো ইবাদতের জান্নাত। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন আমার মেম্বার আর আমার বাড়ি, এই দুইটার মাঝখানে যে জায়গাটা, এটা হলো কি? রওজা। আর রওজার ইবাদতের জায়গা, এখানে সালাত পড়লে উলামা একরাম বলছেন রওজার নেকি হলো এখানে দোয়া করলে, সালাত পড়লে, এর মাধ্যমে আল্লাহ তাকে জান্নাত দান করে। কিন্তু রওজাকে কবর বললেন, কবরকে রওজা বললেন কেন? কবরকে রওজা বলা যাবে তাহলে? না। এখন আপনি সালাম পৌঁছায় দিচ্ছেন, মানে আল্লাহ নবী জীবিত আছে কবরে, তাই না? হ্যাঁ, জীবিত আছে। এই জন্য তো আপনার বাপ বলছে যে বেটা আমার সালামটা নবীর কবরে পৌঁছায় দিও। কিন্তু আপনার মা মারা গেছে, যখন আপনি কবরে পাড়ে যান, আপনার বাপ বলে তোর মাকে আমার সালামটা দিস? বলে? কারণ আপনার বাপ জানে মরে গেছে, কিন্তু নবীর ব্যাপারে জানে নবী কি আছে? জিন্দা আছে, তাজা আছে। সালাম দিলে তিনি শুনবেন, উত্তরও দিবেন, আমিও শুনতে পাবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলো সব কুফরি আকীদা, শিরকি আকীদা। এইগুলো বাংলাদেশে এইভাবেই ইবাদতগুলো করে হজ নষ্ট করে, উমরাও নষ্ট করে, জানে না। তাই আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।